আসসালামু আলাইকুম। আমরা এবার লেকচার সম্পর্কিত অঙ্কগুলো আলোচনা করব। তো আমি কয়েকটা সমীকরণ লিখে রাখছি এবং কি কি ধরনের লেকচার আসে সেগুলো আমি লিখে রাখছি। তো সর্বপ্রথম আমি লিখছি সরলরেখা। সরলরেখা এবং এই যে বৃত্ত বা পরাবৃত্ত যেগুলো আছে সবার আগে আমি বলে রাখি যে দুই ধরনের সমীকরণ থাকবে, একটা হচ্ছে পাওয়ার এক আর একটা পাওয়ার কি, এক ঘাত এবং দ্বিঘাত থাকবে। যদি অঙ্ক এক্স এবং ওয়াই এর পাওয়ার এক হয় তবে সব সময় সরলরেখা হবে, তখন আমি আর অন্য কোনো কিছু ভাববো না। এক্স এবং ওয়াই, এখানে এই যে একটা সমীকরণ লিখছি, এখানে এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান, তাহলে এটা অবশ্যই সরলরেখা। এবার আসি পরাবৃত্ত। পরাবৃত্তটা কেমন, সমীকরণটা আগে দেখি। পরাবৃত্ত হচ্ছে ওয়াই স্কয়ার সমান 4x। এখানে কি খেয়াল করি, এটাই কিন্তু ওয়াই এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1। আবার এখানে লিখছি ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 2। যখন একটার পাওয়ার 1 এবং অন্যটার পাওয়ার 2, তখন সেটা হবে পরাবৃত্ত। পরাবৃত্তের বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে প্যারাবোলা। তার মানে সরল রেখায় দুইটার পাওয়ারই 1, আর এই পরাবৃত্তই উল্টা, একটা 2 আর একটা 1 বলে। তো পরাবৃত্তটা কেমন, পরাবৃত্তটা হচ্ছে অনেকটা ইউ এর মতন। এই যে আমি উপর দিকে একটা চিত্র আঁকছি, এটা এমন হতে পারে ইউ এর মতন। এটা মূলত আমি যদি ঢিল ছড়ি, এই যে এখান থেকে যদি ঢিল ছড়ি, ঢিলটা মতো আস্তে আস্তে নিচে নাও, এই ঢিল ছড়ার যে পথের যে দূরত্ব সেটাই হচ্ছে প্যারাবোলা সম্পর্ক। এটার কোনো কেন্দ্র থাকে না। এবার সে বৃত্ত। তো বৃত্তটা আমরা কি জানি, বৃত্তটা জানি যে একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে সম ব্যাসার্ধে, মানে এখান থেকে ব্যাসার্ধ যখন এক, এখান থেকেও এক হবে, এখান থেকেও এক, তখন যদি এই সেম ব্যাসার্ধে আমি চিত্রটা আঁকতে পারি সেটাকে আমরা বৃত্ত করব। তাহলে বৃত্তের ক্ষেত্রে একটু খেয়াল করি, বৃত্ত হচ্ছে এই যে শুধু সরল রেখার ক্ষেত্রে পাওয়ার 1, আর বাদ বাকি যত এই যে পাশে যে বৃত্ত লেখা আছে, বৃত্ত হলেই পাওয়ার 2 থাকা লাগবে। সেটা উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, বৃত্ত হলে পাওয়ার 2 থাকা লাগবে। এবং এই যে এটাও কিন্তু 2 আছে, এটা পাওয়ার 1 কিন্তু একটাই 2 আছে। এবার সে যেটা মেইন বৃত্ত, মেইন বৃত্তর ক্ষেত্রে এই যে সাথে যে সহগটা থাকে, এক্স এর স্কয়ার এর সাথে কত লিখছে 2, ওয়াই এর স্কয়ার এর সাথে 2, দুইটাই যখন সেম হয় তখন হয় বৃত্ত সূত্র। কারণ আমরা বৃত্তে জানি যে কেন্দ্র থেকে চারিদিকে যখন সমান ব্যাসার্ধ নেয় সেটাই হয় বৃত্ত। তাহলে এই বৃত্তরে এই এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর চারিদিকে একই মাপে তার পথ অতিক্রম করতে হবে। এই জন্য বৃত্তের ক্ষেত্রে সবসময় এর সাথে সবটা সেম হওয়া লাগে। এটা আমি এক্স ওয়াই ধরে লিখছি, এটা এমন হতে পারে cos স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার। এখানে 2 লিখতে পারি, এখানে 2 লিখতে পারি, এখানে যদি 3 লিখি তাহলে এটাও কি হবে, এই যে সব যদি সবসময় সেম হয় এবং এই পাওয়ার যদি স্কয়ার হয় সবসময় সেটা বৃত্তের সমীকরণ যাবে। এবার উপবৃত্ত হচ্ছে বৃত্তের ন্যায় কিন্তু একটু যখন চেঞ্জ হয়ে যায়, যেমন এই যে এক্স অক্ষ বরাবর 3 কিন্তু ওয়াই অক্ষ বরাবর হলো 5, তখন কিন্তু পুরোপুরি বৃত্তটা আর আসলো না, তখন বৃত্তের কাছাকাছি, সেটাকে বলে আমরা উপবৃত্ত। তার মানে এই যে যখন এক্স ওয়াই যখন অক্ষ কাটবো, এভাবে কাটি, এখানে ধরলাম এই ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 2, তার মানে এখানে 2, এখানে 2, ওয়াই অক্ষ বরাবর 1, তাহলে তখন কিন্তু এভাবে বৃত্তটা গোল হবে না, তখন কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে উপবৃত্ত। আমরা উপবৃত্তে এই যে এইদিকে কিন্তু 2, এইদিকে 1, এইটা কিন্তু এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর সব এক আসেনি। এই জন্য যখন এখানে খেয়াল করি বৃত্ত এবং উপবৃত্তের পার্থক্য শুধু এক জায়গায়, এখানে কিন্তু সহগ দুইটা সমান ছিল, কিন্তু সহগ যখন চেঞ্জ হয়ে যাবে, এই সহগ যখন চেঞ্জ হয়ে যাবে তখন চিত্রটা কিন্তু আর গোল হবে না, তখন সেটা হয়ে যাবে উপবৃত্ত। এবার আসি অধিবৃত্ত বা হাইপারবোলা। এটার ক্ষেত্রে সহজে মনে রাখার ট্রিক্স হচ্ছে একটা প্লাস একটা মাইনাস। এটা মূলত এক্স এর না, এই যে চিত্রটা আছে এটা কিন্তু এক্স এর না, এই যে এক্স এর একটা অংশ আবার এ একটা অংশ, যেমন এই অংশের মতন আসে, সাইডে যখন সেটা হয় হাইপারবোলা বা অধিবৃত্ত। এটা মনে রাখার উপায় হচ্ছে এই যে পাওয়ার তো 2 থাকা লাগবে, সব যাই থাক মাঝখানে সব আলাদা হওয়া লাগবে, এবং মাঝখানে এই যে এটা প্লাস এটা মাইনাস, আবার এটা আমি যদি উল্টোকে লিখি এটা মাইনাস এটা প্লাস। আবার আরেক ধরনের সমীকরণ হতে পারে x সমান 1/y। এটা কেন বৃত্তের ভিতরে আসবে, এটা কিন্তু পাওয়ার 1, আবার কিন্তু নিয়ম অনুসারে এটা সরল লেখা হতে পারে, কিন্তু এটা যদি আমি এটা ভাগে কেটে সেই সাইডে যদি গুণ করে দিই তাহলে x y সমান 1, এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, পাওয়ার কিন্তু দুইটা মিলে একসাথে হয়ে যাচ্ছে 3, তখন কিন্তু এটা সরল লেখা থাকবে না, তখন এটা কিন্তু হয়ে যাবে এই হাইপারবোলা বা অধিবৃত্তের সূত্র। এই এত চিত্র অনুসারে আলোচনা না গেলে আমি এবার শর্টকাটে এক লাইনে বলি। সরল লেখা মানে পাওয়ার যখন 1 তখন হচ্ছে সরল লেখা। এবার পাওয়ার যখন 2, একটাই 2 একটাই 1, তখন সেটাকে বলবো প্যারাবোলা বা উপবৃত্ত। এই যে এটার পাওয়ার 2 এটাই 1,
অথবা এইটার এক্স এর পর 2 ওয়াই এর পর 1, তখন বলবো প্যারাবোলা। আর এবার পদ 2 এবং সহগ দুইটাই যখন সমান হবে সেটাকে বলবো বৃত্ত। উপবৃত্ত হবে কি পাওয়ার সমান কিন্তু সহগ দুইটা আলাদা, এটি 3 এটা 5, সহগ আলাদা, সেটাকে বলবো আমরা উপবৃত্ত। এবং উপবৃত্ত এবং অধিবৃত্তের সমীকরণ একই প্রায়, এটাও খেয়াল করি, এটা এই যে সহগ আলাদা, এই যে সহগ আলাদা, কিন্তু মাঝখানে পার্থক্য, এটা প্লাস ছিল এটা মাইনাস, যখন মাইনাস হবে তখন অধিবৃত্ত বা হাই হবে। এই এই জিনিসটা মনে রাখতে পারলে আমি ইজিলি এখন লেখচিত্র অঙ্কগুলো লিখতে পারবো যে এটা কিসের সঙ্গে। আমরা এবার উদাহরণ 15টা করবো। 15 নম্বর অঙ্কে কি একটা ভেক্টর আর এর মান দেওয়া আছে, এই ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তো আমি পাশে একটা চিত্র আঁকছি, যে এটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমি লিখছি। এখন লেখচিত্র যখন আমরা অঙ্কন করি তখন কিন্তু এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান বসাবো। এখন এখানে কিন্তু এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা কোনো মানই নাই, তাহলে সর্বপ্রথম আমার কাজ হবে কি এই অঙ্কের ভিতর থেকে এক্স আর ওয়াই আলাদা আলাদা একটা বাদ দিতে। তো প্রথম এই যে ভেক্টর আর এর যে সমীকরণ সেটা প্রদত্ত সমীকরণ দ্বারা আমি লিখছি। এখন আমরা অবস্থা, এটা কিন্তু অবস্থান ভেক্টর, আর এই অবস্থান ভেক্টর আর এর একটা সাধারণ সমীকরণ আমরা জানি, যে মানটি ছিল আই এক্স। এটা কিন্তু অবস্থান ভেক্টর আর এর একটা সাধারণ সমীকরণ। এখান থেকে যদি আমি কম্পেয়ার করি আই এস সলিউশন সাথে আই এস সলভ, তাহলে এক্স সমান আমি কত পাচ্ছি টি প্লাস ওয়ান, এবং এই ওয়াই এর মান পাচ্ছি ওয়াই সমান মাইনাস ওয়ান। এখানে কেস সলভ নেই সেজন্য কেটা লিখলাম না। এখন এই যে এক্স এবং ওয়াই এর মানটা আমি পেয়ে গেছি, এটাই আমি লেখচিত্র বসাবো, তবে এখনো কিছু কাজ করতে হবে। তাহলে এই যে সমীকরণটা বেরিয়েছে এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা এবং অন্য একটা পরামিতি টি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটাকে একবারে বলা হয় পরামিতিক সমীকরণ। এখন আমি এই যে এতক্ষণ যে চিত্রগুলো লিখে রাখছি, এই চিত্রগুলো পরামিতিক সমীকরণ বা এই সমীকরণের নাই, চিত্রটা হবে এক্স আর ওয়াই যখন একসাথে হবে, এখানে কিন্তু কোনো টি নাই, এই যে এক্স আর ওয়াই একসাথে বসাবো ওই পরামিতি বাদে সেটাকে বলা হয় কার্টেসীয় সমীকরণ। তার মানে যখন এক্স আর ওয়াই একটা সমীকরণ প্রকাশ করবে এবং এই যে পরামিতিটা এর ভিতরে ছিল সেটা থাকবে না, সেটাকে বলা হয় কার্টেসীয় সমীকরণ। এখান থেকে এই এক্স আর ওয়াই একসাথে যুক্ত করে আমি একটা সমীকরণ তৈরি করবো। কিভাবে তৈরি করব, আমি বাদ দেবো এই যে টিটা বাদ দেবো পরামিতি, তাহলে এখান থেকে টিটা আমি যদি আলাদা করি, টি সমান এখানে দেখা যাচ্ছে কি এক্স মাইনাস ওয়ান, এবং এখান থেকে টি আলাদা করবো ওয়াই, এই মাইনাস ওয়ান এই সাইড থেকে প্লাস ওয়ান, টু টি স্কয়ার, এই টুটাও এই সাইডে গুণ ছিল, এই সাইড দিলে মূলত ভাগ গেছে, তাহলে এটাও টি এর মান এটাও টি এর মান। তাহলে আমি কিন্তু এখন দুইটা টি এর মান পাশাপাশি লিখতে পারবো, এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই প্লাস ওয়ান ভাগ টু। এটা ক্যালকুলেশন করি, এই দুটা এই সাইডে গুণ যদি করে দিই তাহলে কত আসছে টু এক্স মাইনাস টু সমান ওয়াই প্লাস ওয়ান। এবার আমি এক্স আর ওয়াই একদিকে নিয়ে আসে সংখ্যাটা আরেক সাইডে পাঠাই দিই, তাহলে এইটা যদি এক সাইডে নিয়ে আসি এখানে লিখি, তাহলে এখানে কত ছিল টু এক্স মাইনাস ওয়াই, এই মাইনাস টু এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, আর এই সাইড ওয়ান ছিল একবারে প্লাস থ্রি। তাহলে এই যে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম এক্স আর ওয়াই এবার একসাথে, এখানে কিন্তু আর পরামিতি টিটা নাই এর ভিতরে, তাহলে এই সমীকরণটাকে বলা হয় কি কার্টেসীয় সমীকরণ। এখন এই কার্টেসীয় সমীকরণ দ্বারাই আমি এটা যে প্যারাবোলা হবে কি হাইপারবোলা হবে যেটা আসবে সেটা আমি এটা দ্বারা চিহ্নিত করবো। এখানে খেয়াল করি এক্স এর পাওয়ার ওয়ান এবং ওয়াই এর পাওয়ার ওয়ান, তাহলে এইটা কিসের সমীকরণ নির্দেশ করবে, এই যে সরলরেখা এক্স এবং ওয়াই এর পাওয়ার যখন ওয়ান হয় সেটা সরল রেখা প্রকাশ করবে, মাঝখানে প্লাস থাক মাইনাস থাক ওটা কোনো ফ্যাক্ট না, মূলত পাওয়ার যখন দুইটাই ওয়ান সেটা সরল রেখা। তাহলে আমি যে লেখচিত্র ডাকবো সেটা অবশ্যই সরল রেখা হবে। এই যে এই পর্যন্ত এই যে কার্টেসীয়টা বের করলাম মূলত আমি সরল রেখার জন্য, কিন্তু আমি মূলত মান তো বসাবো এই এক্স আর ওয়াই এর, এইটা কিন্তু বসাবো। এখন এক্স আর ওয়াই এর যে মানটা বসাবো, বসালেও কিন্তু আমি চিত্র আঁকলে বুঝতে পারলাম যে কিসের সমীকরণ, কখনো কিন্তু সরল রেখাটাই আঁকতে পারবো না, এটা যদি আমি নাও পারি চিত্র আঁকার পরে আমি ওখান থেকে লিখে দেখতে পারবো যে এটা সরল রেখা। এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা আমি বের করবো, কিন্তু এখানে যখন মান বসাই তখন এই যে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর এইভাবে বসাই, কিন্তু এখানে কিন্তু টি প্লাস ওয়ান আছে, এটা কিন্তু ডিরেক্ট এখানে বসানো যায় না, তাহলে টি এর একটা মান ধরতে হবে, ধরলে তখন এটা একটা সংখ্যা হয়ে যাবে। লেখচিত্রটা যেহেতু ছোট আমি কাছাকাছি ছোট ছোট কয়েকটা মান ধরবো, তাহলে এই যে কার্টেসীয় সমীকরণ এটা দ্বারা আমি কি লিখতে পারছি যে এটা
এটা সরল রেখার সঙ্গে নির্দেশ করে। টি সমান আমি সর্বপ্রথম শূন্য ধরলাম। টি সমান যদি শূন্য হয় তাহলে এক্স এর মান কত আসছে, এক্স এর টির মান যদি শূন্য হয় তাহলে এক্স সমান কত আসছে 1, এবং টি এর মান শূন্য ধরলে ওয়াই এর মান কত আসছে, ওয়াই সমান আসছে 2t। এখানে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস হয়। তাহলে এটা কিন্তু এভাবে ভেঙে লিখতে হয় না, এটা একবার লিখতে হয় যে টি সমান শূন্য হলে এই এইটা আমি একবারে একবারে লিখবো কত 1 মাইনাস 1 পেলাম, এই সমান শূন্য হলে একটা মান পেলাম 1 মাইনাস 1, এবং কাছাকাছি আরেকটা মান নেই, টি সমান 1 হলে, টি সমান 1 হলে পরবর্তী মান কত বলছে, টির মান যদি আমি 1 বসাই দিই তাহলে এই টির মান 1 যদি বসাই 1 প্লাস 1 এক্স এর মান 2 কমা দিয়ে এবার ওয়াই এর মান লিখি, তাহলে টি এর মান যদি 1 বসাই এখানে 2 হয়ে যাচ্ছে মাইনাস 1, তাহলে এটা থাকছে কত প্লাস 1। তাহলে টির মান প্রথমে শূন্য বসাইছে, তারপর টির মান 1 বসাইছে। এই যে দুইটা বিন্দু আসলো, দুইটা বিন্দু থাকলে আমি লেকচারটা আঁকতে পারবো। তাহলে প্রথম বিন্দুটা আমি বসাই, আগে কয়েকটা ঘর কাটি, আমার কিন্তু মাইনাস 1 আর 2 পর্যন্ত কাটতেই হবে। আচ্ছা এবার আমি লেকচারটা অঙ্কন করি। প্রথম টি সমান শূন্য বিন্দু ধরে যেটা পেয়েছি সেটা বসাবো, কত পেয়েছি 1 মাইনাস 1, তার মানে এক্স এর মান 1 ওয়াই এর মান মাইনাস 1, এক্স এর মান 1 এখানে আর ওয়াই এর মান মাইনাস 1 হইছে। তাহলে প্রথম পয়েন্টটা মিলছে যে এখানে 1 মাইনাস 1 এই জায়গায় মিলছে। দ্বিতীয়টা আছে 2 1, এক্স এর মান 2 ওয়াই এর মান 1, এক্স এর মান 2 ওয়াই এর মান 1 এখানে মিলছে। তার মানে আমার শুরু কিন্তু এখান থেকে এই দিন পর্যন্ত। তাহলে এটা আমি একটু, যেহেতু স্কেল নাই বাঁকা করে গেল, তাহলে আমি সোজা একটা দাগ দিলাম। তাহলে এটা কিন্তু একটা সরল রেখা প্রকাশ করছে, এবং এর দিক থেকে এই নিচ থেকে উপর দিকে এটা কিন্তু টি সমান শূন্য বসিয়ে দিয়েছিলাম কোনটা, সেখানে টি সমান শূন্য বসিয়ে দিয়েছিলাম 1 মাইনাস 1, এই এটা হলো 1 মাইনাস 1 বিন্দু, এবং এটা টি সমান 1 যখন বসালাম তখন এটা পেলাম কত 2 1। এবার আমি বইয়ে যেভাবে বাংলা লেখা আছে সেটাই যে লিখে দেবো, এই যে ইহা সরল রেখার সমীকরণ নির্দেশ করে, এরপরে টি সমান 1 হলে এবং এত হলে এই বিন্দু, এর পরবর্তী লিখবো যে টি সমান শূন্য থেকে টি সমান 1 নিচ্ছে, তার মানে টি এর মান বৃদ্ধি করেছে, প্রথমে শূন্য ছিল তারপর 1 নিচ্ছে, টি এর মান বৃদ্ধিতে ইহার দিক কোন দিকে, প্রথমে এই পয়েন্টটা ছিল তারপর এই পয়েন্টটা ছিল, আমার কিন্তু উপরের দিকে গেছে, তাহলে এটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে টি এর মান বৃদ্ধিতে ইহার দিক ঊর্ধ্বমুখী দিক, এইটুকু লিখলে আমার এই অঙ্কটা শেষ। এবার আমরা 17 নম্বর অঙ্কটা দেখি। এখানে দেয়া আছে আই cos t যে sin t, এবং t এর মান দেয়া আছে 0 থেকে 2π পর্যন্ত। এটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এটা আমরা লিখছি নাই, প্রথমে লিখতে হবে এই যে প্রদত্ত ফাংশনটি, এটা লিখতে হবে। এটা লেখার পরে আই মানে এক্স এর এবং জে মানে ওয়াই বোঝায়, এটা তো আমরা জানি। এখান থেকে আমরা একবারে লিখে দিই, তাহলে এই আই এরটা মানে হলো এটা কার মান, এক্স এর মান, এক্স সমান cos t, এবং এখানে ওয়াই আছে, ওয়াই সমান sin t। প্রথমে লিখতে হবে প্রদত্ত ফাংশন দিয়ে, কিন্তু এটা লিখতে হবে এক, তার পরবর্তী লাইন এটা লিখতে হবে। তবে এই যে এক্স আর ওয়াই এভাবে আলাদা করে লিখেছে এবং টি পরামিতি চলে আসছে, এই লাইনটা কি হবে পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ এটা পেলাম। তো পরামিতিক সমীকরণ দেখে কিন্তু হিসাব চিত্র আর বোঝা যায় না, এই জন্য এটাকে কি করতে হয় কার্তেশ্য করতে হয়। কার্তেশ্যটা কি ছিল, এক্স আর ওয়াই একসাথে যখন থাকবে এবং এই টিটা আর থাকবে না, এটা কিভাবে করা যায়, সহজে করা যায়। আমরা জানি কি এটা কজ আছে, এটা সাইন আছে, কজ স্কয়ার টি প্লাস সাইন স্কয়ার টি সমান 1, এটা তো আমরা সবাই জানি। এইটাই এখানে প্রয়োগ করতে হবে, এই যে কজ স্কয়ার টি, কজটা কার মান ধরা হয়েছে এক্স এর মান, তাহলে এটা একবার বসাই দিলে এক্স স্কয়ার, আর এই ওয়াই সমান ছিল সাইন, তাহলে এটা একবারে বসাই দিলে এটা আসলে কত ওয়াই স্কয়ার সমান 1। এইটা লেখা লাগে না, শুধুমাত্র এটা লিখে দিতে হয় ইহার কার্তেশ্য সমীকরণ। কার্তেশ্য সমীকরণটা আমি এটা পেলাম। এবার এখানে খেয়াল করি, এখানে এক্স আর ওয়াই দুইটার পাওয়ার আছে 2, তো 2 থাকলেই বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত ওর দিকে চলে যায়। তো এখন কোন বৃত্তটা আছে 2, এবং এই যে লিখছিলাম যে 2 এবং বৃত্ত কি হয় যখন দুইটা সহগই সমান হয়, এটা 2 দিয়েছে এটাও 2, এটা 3 থাকলে এটাও 3, এটা 1 থাকলে এটাও 1। তো এখানে এ এক্স এর সহগ 1, এ ওয়াই এর সহগ 1, তার মানে এটা কিন্তু একই সহগ আছে, তাহলে এটা কিসের সমীকরণ হবে বৃত্তের সমীকরণ। তাহলে এটা কি হবে সমীকরণ। এবং
এই যে পাশে যে থাকে এইটা যদি আলাদা করে একটা ওয়ান এর স্কয়ার মানে কি, ওয়ান মানে ওয়ান এর স্কয়ার লেখা যায়। তাহলে এই যে ওয়ানটা আসলো ওয়ান এর স্কয়ার, এটাকে বলে ব্যাসার্ধ। বৃত্ত যখন আঁকি, বৃত্তের কেন্দ্র থেকে চারপাশে যতটুকু যায় সেটাই তো ব্যাসার্ধ। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 1। এবং বৃত্ত সবসময় এই যে কেন্দ্র 0 0 দিয়ে যাবে, তাহলে এখানে এর কেন্দ্র হবে কত? কেন্দ্র 0 0। এবার এই বৃত্তটা আমি আঁকবো। তো বৃত্ত আঁকতে হলে এই কার্তেশীয়টা জাস্ট আমরা দেখতেছি শেষ সমীকরণ, এই জন্য নির্ণয় করি। বৃত্ত আঁকতে হলে কিন্তু এই যে এখানে এক্স আর ওয়াই এর মান লাগে, তার মানে আমার কিন্তু পরামিতিকে যে মানটা পেয়েছিলাম সেই মানটাই বসাতে হবে। তবে এখানে কিন্তু কস্টে বসানো যায় না, এখানে এক্স সমান একটা সংখ্যা হলে বসানো যেত। তাহলে সংখ্যা বের করবো কি হবে? এই যে এখানে টি এর কিন্তু মান দেওয়া আছে, টি এর মান আমি 0 থেকে 2π পর্যন্ত ধরতে পারবো। তো এখানে আমি একটা মান ধরবো 0 আর একটা 90 ডিগ্রি মাত্রা দিলে বেশি ভালো হয় সেটা। তাহলে একটা 0 নেবো আর একটা টি এর মান 90 ডিগ্রি। তাহলে যদি টি সমান 0 হয়, টি সমান যদি 0 হয়, টি সমান 0 হলে x সমান আছে কিন্তু cos t, তার মানে cos 0, cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে প্রথমে x এর মান, এবার কমাতে y এর মান। y সমান আছে sin t, sin 0 ডিগ্রির মান 0। t সমান যখন 0 ধরলাম তখন একটা মান পেলাম 1 0। এবং t এর মান, এবার t সমান 0, t সমান 1 ধরবো না, 1 ধরলে কিন্তু আমার লেগ চিত্রটা আসবে না। লেগ চিত্র আঁকতে হলে এটা তো এই যে আগের টি আর এইটি কিন্তু আলাদা, এই টিটা কিন্তু ডিগ্রি, এই যে cos t sin t ডিগ্রি, এই জন্য এই টিটা এমন ভাবে ধরতে হবে যাতে লেগ চিত্রটা অন্তত 1 ঘর 2 ঘর একটু ডিফারেন্স হয়। এই জন্য এই টিটা ধরবো আমি পাই বাই 2, মানে 90 ডিগ্রি। এখান থেকে কিন্তু 2π পর্যন্ত আমি যে কোনো মান ধরতে পারবো। এই 90 ডিগ্রিটাই ধরলাম। এত হলে, এই মানটা যদি এত হয়, তাহলে পরবর্তীতে এক্স আর ওয়াই এর মান কত আসছে? এবার কত বসাবো? 90 ডিগ্রি, পাই বাই 2। তাহলে এখানে প্রথমে কার মান বলবে? এক্স এর মান। 90 ডিগ্রি যদি হয় cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কিন্তু 0। এর পরবর্তীতে কমা দিয়ে ওয়াই এর মান, ওয়াই এর মান আছে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে দুইটা মান পেলাম, একটা আছে 1 0। এটা আমি এবার একটু লেগ চিত্র একটু বসাই। তাহলে এক্স এর মান 1 এখানে, আর ওয়াই এর মান 0 এই যে এখানে 0, তাহলে 1 0 কিন্তু এই জায়গায় মিলছে। এর পরবর্তীতে আরেকটা টি সমান পাই বাই 2 যখন নিচ্ছে তখন এক্স এর মান 0, এক্স এর মান 0 এটা, আর ওয়াই এর মান 1 এটা, তাহলে এই পরবর্তীটা এটা নিচ্ছে। এটা কিন্তু বৃত্তের সমীকরণ, সেজন্য আমি কিন্তু এখন সোজা দাগ দেবো না। বৃত্ত কি হয়? এইভাবে গোল আকারে যাবে। তাহলে এই বৃত্তটা আমি এইভাবে যাবে। শুধু এটা না, এই সেম বরাবর পুরো বৃত্তটা আমি এঁকে দিই। তাহলে এখানে 1 এখানে 1, তাহলে এটা 1 ঘর বরাবর, এটা 1 ঘর বরাবর, এটা 1 ঘর বরাবর লিখে দিলাম। এখন আমি যখন শুরু করছিলাম এটা কোন বিন্দুতে করছিলাম? এটা টি সমান 0 বিন্দুতে। আর এটা কি হবে? টি সমান পাই বাই 2 নিচ্ছি। তো প্রথম ছিল 0, 0 জন্য এটা পাইছিলাম, আর পাই বাই 2 জন্য এটা পাইছিলাম। তাহলে আমার প্রথম 0 থেকে এই দিকে গেছে, তাহলে আমার মুখ কোন দিকে দেবো? এই দিকে। এখন আমরা যদি ঘড়ির সাথে তুলনা করি, ঘড়ি কিন্তু এই দিকে চলে, কাঁটাটা এই ডান দিকে চলে, কিন্তু এটি কিন্তু উল্টো দিকে যাচ্ছে। তার মানে এটা লিখতে হবে যে টি এর মান বৃদ্ধিতে ইহার দিক ঘড়ির কাঁটার বিপরীত। তাহলে এইটুকু লিখলেই হবে। আবার ভিতরের এই যে বাংলা কথাগুলো এগুলো নিজের ইচ্ছা মতো লেখা যায়। এই মানগুলো লেখার পরে এটা কোন দিক নির্দেশ করে এটা লিখলে এবং এই চিত্র লিখে দিলে এটা কমপ্লিট। এরপরে আরেকটা অঙ্ক আছে 19-এর 1, 19-এর 1 এবং এই যে অঙ্কটা করলাম হুবহু সেম একই অঙ্ক, পার্থক্য হচ্ছে কি এটা প্লাস ছিল এটা মাইনাস। তো এই প্লাস মাইনাস থাকলেও এটার কোনো পার্থক্য আসবে না, কারণ কি আমি যখন এই যে পরামিতিক আকার করছি x সমান এটা আর y সমান এটা, এর মাঝখানে কোন চিহ্ন দেবো? এবার মাইনাস। কিন্তু যখন কার্তেশীয় করবো, এই যে যখন y এর স্কয়ার করবো, মাইনাস সহ স্কয়ার করলে কিন্তু সেই প্লাসই হয়ে যায়। তার মানে এর পরে কার্তেশীয় সমীকরণ কিন্তু এটাই আসবে। আর শুধু এটা না, যখন এই যে মানটা বসাবো তখন একটু উল্টো আসবে না। প্রথমটা কত আসলো? এই যে এটার মান কিন্তু 0 ডিগ্রি, প্রথমে যে টি সমান 0 যদি নিই তাহলে এটা কিন্তু 0, তো প্লাস 0 মাইনাস 0 মূলত একই 0 হবে। চেঞ্জ আসবে না এখানে, এখানে আসবে না -1। এইটার চিত্র আগেরটা থেকে একটু পার্থক্য আসবে না এটা, কারণ কি এখানে প্রথম বিন্দুটা আসলো কিন্তু 1 0, তার মানে 1 0 কিন্তু আগেরটা এটা সেম এইটা। পরবর্তীটা কিন্তু আসবে এটা টি সমান পাই বাই 2 বসলে 0 -1, তার মানে 0 এটা। এর পরবর্তীটা ওয়াই এর মান কিন্তু -1 এইটা। তার মানে এখান থেকে কোন দিকে যাচ্ছে? এবার এই দিকে। তার মানে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে চলছে। তাহলে শুধু পার্থক্য এইটাই,
এটা প্লাস ছিল, এটা ওই দিকে যাচ্ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এটা মাইনাস আছে, এটা পার্থক্য আছে ঘড়ির কাঁটার দিকে। এইটুকুই 17 নম্বর অঙ্ক এবং এই 19-এর একে পার্থক্য। 19-এর 3 নম্বর অঙ্কটা দেখি, এটা কিন্তু কে চলক আছে এক্সট্রা। আগে যে দুইটা অঙ্ক বললাম সেটা এই অংশটা ছিল, আর এটাই এক্সট্রা আছে 2 তে। সর্বপ্রথম কাজ একই, যে এর পরাবিতিক সমীকরণটা আগে বের করি। তো এখানে আছে cos t, x এর এটা, y এর মান sin t, এবং a মানে z এর চলক, এটা মান t। তো এটা পরামিতিক সমীকরণটা বের করলাম। এবার আমি চিত্র কল্পনা করি, কি খেয়াল করি, আমরা আর আগের মতন কার্তেশ্য করবো না, কারণ কি এখানে এক্স ওয়াই জেড তিনটা মান চলে আসবে, এই জন্য এই জেড এর মানের জন্য আর এটা কার্তেশ্য করার প্রয়োজন নেই। তো এটাকে কিভাবে করব, আমরা জানি এই যে এক্স আর ওয়াই, এই দুইটা দিয়ে আগে যে অঙ্কটা করলাম সেটা কিন্তু এমন আসছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান, এই দুইটা মিলে কিন্তু এটা আসছিল। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান, এটা কিসের সমীকরণ ছিল, বৃত্তের সমীকরণ ছিল। তাহলে আগেরটার সাথে আমি একটু কম্পেয়ার করি, এইটা চিত্র একটু আলাদা হবে। আর এই যে এক্স আর ওয়াই, এটা দিলাম এক্স সমতল, এটা ওয়াই সমতল, এটা জেড। তাহলে এটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এক এক ব্যাসার্ধটা আমি এই যে এক এক ব্যাসার্ধ প্রত্যেকটা একটা বৃত্তের সমীকরণ দিলাম। এই বৃত্তের সমীকরণটা এখান থেকে, এই যে জেড এর মান উপরে আসছে, তাহলে এখান থেকে কয় একক করে 2 একক, আমি আনুমানিক এখান থেকে এইটুকু ধরলাম 2 একক করে। এইটা এটা কি ছিল, এই যে বৃত্তটা, এটা বৃত্তটা উপরে উঠে যাবে, তার মানে এখান থেকে উঠতে উঠতে বৃত্তটা তখন শেষ পর্যন্ত এই দুই ঘর থেকে উঠতে পারে। এখান থেকে 2 একক উপরে, এটা কিসের সমীকরণ নির্দেশ করে, মূলত বৃত্তের সমীকরণ নির্দেশ করে। কেন্দ্র থেকে যে উপরের দিকে যে অবস্থান বা পাশে যে অবস্থান, সেটা কিন্তু দ্বারা প্রকাশ করায় আর অফ টি, এটাকে আমি ভেক্টর আর অফ টি দ্বারা প্রকাশ করলাম। আর এখান থেকে এই যে যেটা এখান থেকে এইটুকু দূরত্ব কত বললাম আমি, 2। এই জিনিসটা এবার বাংলা লিখে দিতে হবে যে এক্স ওয়াই সমতল, যার ব্যাসার্ধ কত, এক একক ব্যাসার্ধ, এবং এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, এবং সেটা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 2 একক উপরে 8 এর সমীকরণ নির্দেশ করে। 19-এর 4 নম্বর অঙ্কটা দেখি। 19-এর 4 এবং 3-এর পার্থক্য। 3 এসেছিল এখানে 2, তার মানে এই যে উচ্চতা আমি 2 পর্যন্ত লিখছিলাম, আর এখানে 2 এর পজিশনে শুধু টি দেওয়া আছে, তার মানে টি এর কিন্তু এমন আগের মতো 2 নির্দিষ্ট মান দেওয়া নেই। এটা সেম একই হবে, যেহেতু এই অংশটা একই, আবার এই যে উচ্চতা একই উঠবে, শুধুমাত্র এটা এটা হচ্ছে হ্যালিক্স এর মতন কুণ্ডলী আকারে ধরবে। এটা তো যে অক্ষ বরাবর যে মানটা আছে সেটা হচ্ছে টি। এই টি এর মান যখন আমি বাড়াবো, উপরের দিকে যাবো আস্তে আস্তে, তখন এই বৃত্তটা উপরের দিকে উঠবে। নির্দিষ্ট মান দেওয়া নেই, এই জন্য এটা কি বৃত্তাকার হ্যালিক্স এর মতন এইভাবে বক্র আকারে চিত্রটা আঁকতে হবে। চিত্রটা এঁকে এবং আগের মেথড বর্ণনা দিলে সে একই, 19-এর 3 এবং 4 একই বক্রায় লিখে যেতে হবে। এবার 20-1 নম্বর অঙ্কটা দেখি। এটা দেওয়া আছে আর সমান 2i cos t এবং j sin t। আগের অঙ্কগুলো কিন্তু এখানে 2 ছিল না, মানে cos ও একটা থাকলে sin ও একটা ছিল। এইটা একটু পার্থক্য, এখানে cos দুইটা কিন্তু sin একটা, এটা লেক্সের অঙ্ক দেখতে পেরেছেন। তাহলে সর্বপ্রথম ইহার পরামিতিক সমীকরণটা আমি এটা নির্ণয় করলাম, যে এটা মানে x, x এর মানে এটা, j মানে y, y মানে এটা। এবার পরামিতি পেয়ে গেল, এবার এটা কার্তেশ্যটা করতে হবে। এটা কার্তেশ্য করা যাবে, কার্তেশ্যটা আমি কিভাবে করবো, কার্তেশ্য সমীকরণটা কি জানো, যেটাই এই কি থাকবে না, কিন্তু এক্স আর ওয়াই একসাথে একটা সমীকরণ থাকবে। কিভাবে করবো, আমরা জানি কি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মানে 1, এইটা কজ আগে থাক সমস্যা নেই, এইটার স্কয়ার করবো। তো এখানে আছে 2, তাহলে কার্তেশ্য সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করবো, এটা আমরা সহজেই জানি যে কজ স্কয়ার টি প্লাস সাইন স্কয়ার টি সমান 1। এখন এখানে কিন্তু শুধু সাইন ছিল, এটা নিয়ে সমস্যা না, কিন্তু এখানে কজ এর সাথে কিন্তু একটা 2 ছিল। তো এটা সমান করার জন্য, যেহেতু এটা স্কয়ার দিচ্ছে, আমি একটা 2 স্কয়ার এখানে গুণ করলাম আর একটা 2 স্কয়ার ভাগ করলাম। তাহলে এটা করলে কি সুবিধা, আমি বলি যে এটা এটা মূলত কার মান ছিল, এই যে এটা স্কয়ার আলাদা আলাদা একসাথে করলে এটা এক্স এর মান ছিল, এক্স স্কয়ার একটা লিখে দেবে, এক্স স্কয়ার ভাগ 2 স্কয়ার প্লাস, আর এটা কার মান হচ্ছে, এটা কার মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার, এর নিচে কিছু নেই, মানে এর নিচে ভাগ আকারে 1 নেওয়া যায়, কিছু না থাকলে 1 নেওয়া যায়, এবং 1 এর স্কয়ার লেখা যায় সমান 1, এটা 1 এর স্কয়ার লেখা যায়। তাহলে এই যে এখান থেকে কিন্তু আমরা কার্তেশ্য সমীকরণটা পেয়ে যাচ্ছি, যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান 1, ওই সূত্রটা অ্যাপ্লাই করলে সিম্পলি কার্তেশ্যটা আসবে। এবার এইটা থেকে আমরা এবার লেগ চিত্রটা অঙ্কন করবো। তার আগে আমরা দেখবো এটা কিসের সমীকরণ,
এখানে খেয়াল করি পরে কিন্তু স্কয়ার আছে, তার মানে আমার এই বৃত্তর দিকেই যাবে। এখন শুধু যদি বৃত্ত হতো তাহলে কিন্তু সব সমান হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে সব আছে কত 1/2 স্কয়ার, আর এখানে কত আছে 1/1 স্কয়ার। সব কিন্তু আলাদা, এটাই 2 এটাই 1। সব যখন আলাদা হয় তখন সেটা কি আছে, পবিত্র সৃষ্টি করে। আমরা এটাকে আমরা পবিত্র হিসেবে আঁকবো। তাহলে আমি একটা উপরে এক্স লিখে রাখি, 1 2 এক্স অক্ষ বরাবর এইদিকে -1। তাহলে এই চিত্র অনুসারে আমরা জানছি এখন এইটাকে আবার এইভাবে লেখা যায় কিন্তু, এক্স স্কয়ার ভাগ এক্স স্কয়ারের নিচেটা বলতে এ স্কয়ার ধরতে হয়, ওয়াই স্কয়ার ভাগ এক্স এরটা এ ধরতে হয়, সমান 1 স্কয়ার থাক। তাহলে এক্স এর নিচে যেটা আছে সেটা এ এবং ওয়াই এর নিচে যেটা আছে বি। এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক্স এর যে মানটা এর নিচে যে সব সেটা বড়, এটা 2, আর এটার মান হচ্ছে 1। তাহলে যখন চিত্র আঁকবো চিত্রটা কিন্তু আমার এক্স এর দিকে যাবে, এখানে 2 রয়েছে তার মানে এটা কিন্তু এক্স এর দিকে বৃহৎ অক্ষটা হবে। তো চিত্রটাকে আঁকলে বুঝবো। তো চিত্র আঁকবো তো আমরা কোথা কোথা থেকে, এই এক্স আর ওয়াই যে পরামিতিতে যে মানটা আছে সেটা এখানে বসাবো। তবে এখানে যে ডিগ্রিটা বসাতে হবে, টি সমান যদি 0 বসাই, টি সমান 0 হলে এক্স এর মান কত আছে 2 cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এটার মান থাকছে 2 কমা এবার 0 যদি বসাই sin 0 ডিগ্রির মান 0, টি সমান 0 বসালে 2 0 আসলো। এবার টি সমান এবার আরেকটা বিন্দু নিলাম π/2, টি সমান যদি π/2 বসাই তাহলে এখানে কত আসছে sin, প্রথমে আসছে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কিন্তু 0। এর পরবর্তী আসছে কত sin 90, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এই দুটো বিন্দু দিয়ে আমি চিত্রটা আঁকি। প্রথম টি সমান 0 এটা বসাই দিই, তাহলে এটা কত আসলো x এর মান 2 y এর মান 0, এখানে মিলছে। এর পরবর্তীটা কত x এর মান 0 y এর মান 1, তাহলে এখানে মিলছে। তাহলে এইভাবে আমরা যদি বৃত্ত, তাহলে এখান থেকে বৃত্ত অনুসারে এখানে আবার এদিকেও আবার 2 ঘর, আর এখানে 1 বসবো, তাহলে এখানে 1 ঘর এইটা কমপ্লিট করে দিই। আমি আঁকছি মূলত এখান থেকে এইদিকে, তাহলে এখানে তীর চিহ্ন দিতে পারি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কোন অক্ষ বরাবর এটার বৃহৎ অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর। সেটা কিন্তু যে এখান থেকে দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 1। এটাই কিন্তু বাংলা লিখে দেওয়া আছে। এবং আরেকটা মান লেখা আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সূত্র হচ্ছে, এখানে যেহেতু এক্স অক্ষ বরাবর তাহলে এই সূত্র হচ্ছে 2 এর পজিশনে কত ছিল এই যে 2, তাহলে এটার সূত্র হবে 2 ইন্টু 2 সমান 4। আরেকটা হবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2 আর ক্ষুদ্র অক্ষের কত ছিল 1, এই যে এখানটা গেছে 1, তাহলে 2 ইন্টু 1 সমান 3। এই জিনিসগুলো বাংলায় লিখে দিলে এটার কাজ শেষ। এটা শুধু চিত্র এঁকে দেখায়। এটা আর সমান cos ht আছে এবং c সমান sin ht আছে, এটা বিন্দু দেয়া নেই, বিন্দু দেখুন সরে নেই। তো সর্বপ্রথম এর পরামিতিক সমীকরণ x মানে এটা আর y মানে এটা লিখলাম। এখন আমরা জানি কি cos স্কয়ার p প্লাস sin স্কয়ার p সমান, এটা কিন্তু আমরা জানি। কিন্তু যদি মাঝখানে h থাকে, এই যে cos স্কয়ার এই যে h আছে, এবং এখানে যদি h থাকে তখন সূত্রগুলো আছে না, তখন মাইনাস হয়। এটাও কিন্তু আরেকটা সূত্র যে মাঝখানে h থাকলে তখন মাইনাস নিয়ে সূত্র এটা। এবার আমি এটা কিসের সূত্র হবে সেটা একটু দেখি, যে মাঝখানে মাইনাস একমাত্র প্লাস মাইনাস থাকলে শুধু চিত্র হয় অধিবৃত্ত বা হাইপারবোলা। এই যে এটা কি ছিল, একটা প্লাস একটা মাইনাস, তো প্লাস মাইনাস থাকলে সেটা কি হয় হাইপারবোলা। তাহলে এটা কিসের সমীকরণ, অধিবৃত্ত বা, এখন এটা ব্যাসার্ধ কি হবে, মূল বিন্দু থেকে এক 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 ব্যাসার্ধ। এই যে অধিবৃত্ত বা হাইপারবোলা কেমন হয় যেন বলছিলাম যে এক্স এর, তার মানে এখান থেকে এই যে ফাঁকা থাকবে, এটা মাঝখানে ফাঁকা, তার মানে এক্স এর মধ্যে এটা 1 ঘর পর্যন্ত, তার মানে এই দিকে যে এক্স এই 1 ঘর পর্যন্ত এইদিকে যাবে, এবং এই এক অনুসারে এভাবে এই দিকে লিখে দিবে, এটা এঁকে দিয়ে কিছু লিখে দিবে, এটার কাজ কমপ্লিট। 20 নাম্বারের সর্বশেষ 5 নম্বর অঙ্কটা এখন হতে। তো এটা এই এফ অফ টি এই দুইটা মান দেওয়া আছে, তো তাহলে এটা এক্স এর চলক আর এটা হচ্ছে ওয়াই এর চলকের মান। তাহলে পরবর্তী সমীকরণে এটা এক্স এর সমান আর এবং এটা সমান এক্স। তো এখন
এই দুইটা দিয়ে আবার কি করবো, কার্তেশীয় সমীকরণ নির্ণয় করবো। কার্তেশীয় করার আগে একটা জিনিস খেয়াল করি, এটা সাইনের ডিগ্রি এবং এটা কজের ডিগ্রি কিন্তু আলাদা। এই দুটো যখন এক করবো, এক করতে হলে অবশ্যই একই ডিগ্রি হওয়া লাগে। এটা ভিতরে কিন্তু একটা 2 রয়েছে, 2 থাকার জন্য এটা শুধু পায় আর এটা তো পায়, এই জন্য কিন্তু মিলছে না দুটো। এখানে আমার কাজ কি করতে হবে, এক করতে হবে। এটা এটা আমি স্থির রাখি, এটাকে এইটার অনুরোধ করবো। তো আমরা এখানে আছে কি cos 2 পাই, cos 2 থিটা সূত্রের সাথে তুলনা করি। cos 2 থিটা এর কিন্তু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার। এই সূত্রের ভিতরে যে কোনো একটা অ্যাপ্লাই করবো। তো কোনটা অ্যাপ্লাই করবো, এই সাইডের এটা কিন্তু সাইন আছে, তার মানে যেটা সাইন আছে এইটা আমি অ্যাপ্লাই করি। এই সূত্র অনুসারে করলে কত হবে, তাহলে y সমান 1 মাইনাস সাইন স্কয়ার পাই, এটা চলে আসে। খেয়াল করি y সমান এই যে সাইন, এখানে সাইন ছিল সেই সাইনে চলে আসলো, তাহলে y সমান 1 মাইনাস 2 সাইন স্কয়ার পাই, আর এখানে সাইন পাইটি, সাইন পাইটির নাম ছিল x, তাহলে সাইন স্কয়ার পাইটি মানে কি আসলো x স্কয়ার। এই যে এবার y আর x স্কয়ার এর একটা সম্পর্ক বলেছি, এর তো কিন্তু পরামিতি আর টি নেই, তাহলে এটাই হবে কার্তেশীয় সমীকরণ। তবে এটা আরেকটু ক্যালকুলেশন করতে হবে, যে এটা মূলত স্কয়ারে চলক থাকে সেটা এক সাইডে নিয়ে আসতে হয়। তাহলে কি স্কয়ারটা এক সাইডে নিয়ে আসবো, সেজন্য সর্বপ্রথম এই 2x স্কয়ার আমি এই সাইডে মাইনাস ছিল, এই সাইডে শুধু প্লাস করলাম, এই সাইডে 1 মাইনাস y এক সাইডে গেল, বা x স্কয়ার সমান এই টুটা ওই দুইটার ভিতরে ভাগ করে দিই, 1 মাইনাস y ভাগ, এভাবে লিখে দিই। এখন একটু খেয়াল করি কিসের সমীকরণ নির্দেশ করছি। এখানে x এর পর একটাই 2, y এর পর 1। এই যে আমি যখন বলছিলাম যে একটার পর 2 এবং একটার পর 1, এটা কি প্যারাবোলা বা পরাবৃত্ত সমীকরণ, তাহলে এটা কি হবে পরাবৃত্ত সমীকরণ। এবার এখানে পরাবৃত্ত সমীকরণের চিত্রটা আঁকবো, চিত্র আঁকতে হলে কিন্তু অবশ্যই এই পরামিতিক যে সমীকরণ এটা দিয়ে আঁকতে হয়। তো এখানে বিন্দু আছে কত, এই টি এর মান 0 আর একটা 0.5, ওইটা এবার আমি বসিয়ে দিব। প্রথম টি সমান যদি 0 হলে, টি সমান 0 নেই, টি সমান যদি 0 হয় তাহলে খেয়াল করি সাইন এই টি এর মান 0, তাহলে পাই ইনটু টি, সাইন 0 হয়ে গেছে, সাইন 0 ডিগ্রির মান দিয়েছি, তাহলে প্রথম x এর মান 0 এবং পরবর্তীতে 2 ইনটু পাই টি, তার মানে এখানেও টি এর মান 0, তার মানে cos 0, cos 0 ডিগ্রির মান 1, তাহলে প্রথম টি সমান 0 হলে 0 1 একটা পিক পেলাম, এবং পরবর্তী কত দিয়েছে 0.5, টি সমান 0.5 হবে। তাহলে এই 0.5টা আমি এই টি এর পজিশনে যদি বসাই, 0.5 মানে কিন্তু হাফ, তাহলে এই যে হাফ যদি বসাই পাই মানে 180 ডিগ্রি, 180 সাথে গুণ হাফ, আর এটা কত ডিগ্রি আছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। এবার পরবর্তী এই y এর মান নিয়ে বসাবো, তাহলে এই টি এর জায়গায় কত বসবো, পরবর্তীতে হাফ, এই হাফ আর 2 কেটে যাবে, তাহলে লাগবে cos পাই, মানে cos 180, cos 180 ডিগ্রি মান আছে -1। তাহলে এই যে দুটো বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দু দুইটা এবার মান বসাবো। তো প্রথম টি সমান 0 এর জন্য যেটা পেয়েছিলাম সেটা বসাবো 0 1, তার মানে x এর মান 0, y এর মান 1, x এর মান 0 এই ঘর আর y এর মান 1 এই ঘর, তাহলে প্রথম বিন্দু 0 1 এইটা এই ঘর। এর পরবর্তী কত আছে, x এর মান 1, y এর মান -1, x এর মান 1 এখানে আর y এর মান -1 দিচ্ছে, এটা 1 -1 এই জায়গায় পড়ছে নিচে। তাহলে এটা কিসের সমীকরণের জন্য, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তটা কি বলছিলাম, যে একটা ঢিল নিক্ষেপ করলে ওই যে পথের যে দূরত্ব সেটা, এটা ইউ এর মতো নত হয় অথবা এন এর মতো হয়। তো ঢিল নিক্ষেপের যে দূরত্ব ওইভাবে আমি আঁকবো, তাহলে শুরু ছিল কোনটা থেকে, কার থেকে কোন দিকে যাচ্ছে সেটা এই দিকে, বিপরীত সাইডটা এভাবে আনুমানিক ভাবে এঁকে দিতে হবে। তাহলে এই যে ঢিল নিক্ষেপ করলাম এখান থেকে, এই যে এদিকে যে পড়ছে এইভাবে কল্পনা করতে হবে। তাহলে প্যারাবোলার সমীকরণ, এবং প্যারাবোলাটা কত 0 1, এখান থেকে শুরু হয়েছিল শীর্ষবিন্দু, আর এটা কিন্তু নিচের বিন্দু, এটা কত বিন্দু পেলাম 1 -1, তাহলে এটা শীর্ষবিন্দু 0 1 থেকে 1 -1 এর দিকে। এবার আমরা 21 নম্বর অঙ্কটা দেখি। 21 নম্বর অঙ্কে এই যে একটা অবস্থান ভেক্টর আর এর মান দেওয়া আছে, এটা লিখছে অঙ্কন করতে বলেছে। সর্বপ্রথম প্রদত্ত ফাংশন দিয়ে আমি এই আর এর মানটা লিখছি। এর পরবর্তীতে এই যে আর এর চলক, আর মানে কি আমরা জানি ix প্লাস jy প্লাস kz, যেহেতু এখানে কে নাই
সুতরাং এটা হচ্ছে আই এক্স, তার মানে এই আই এর সাথে যে অংশটা সেটা হচ্ছে এক্স এর মানে, এই জন্য এক্স সমান এটা লিখছি। এরপরে কিন্তু জে ওয়াই, তার মানে এই ওয়াই এর সাথে যে অংশটা এটা ওয়াই মানে, এই জন্য ওয়াই সমান টি লিখছি। এবার এই যে এক্স আর ওয়াই আলাদা করে লিখছে এবং এটার ভিতরে কিন্তু পরামিতি হিসেবে টি আছে। তো আমরা জানি কি এক্স আর ওয়াই যখন আলাদা করে লেখা হয় এবং অন্য কোনো পরামিতির সাহায্যে প্রকাশ করা হয় সেটাকেই পরামিতিক সমীকরণ বলে। তার মানে এই যে এটাই হলো আমার পরামিতিক সমীকরণ। এবার আমার এখান থেকে কার্টেসীয় সমীকরণটা বের করতে হবে। তো কার্টেসীয় সমীকরণটা কি, যখন এক্স আর ওয়াই এর সম্পর্ক স্থাপন করবো কিন্তু এই পরামিতিটা থাকবে না। তো এটা খুব সহজে ভ্যানিশ করা যায়। এই যে এক্স সমান ছিল 1 মাইনাস টি, এই টি টাকার মান ওয়াই এর মান, এই জন্য এই টির জায়গায় আমি ওয়াই যদি বসাই দিই তখন এই ওয়াই এই সাইড যদি নিয়ে আসি তাহলে এক্স প্লাস ওয়াই সমান 1। এই যে এবার পরামিতি টি ছাড়া একটা এক্স আর ওয়াই এর মাঝে একটা সমীকরণ চলে আসছে। তাহলে এটাকে আমি বলবো কি কার্টেসীয় সমীকরণ। এবার এই কার্টেসীয় সমীকরণ দেখে আমরা কি বুঝি যে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, যখন এই যে যোগ বিয়োগ দিয়ে এক্স আর ওয়াই দুইটার পাওয়ারই 1 থাকে সেটাকে কিন্তু আমরা সরল রেখার সমীকরণ হিসেবে দেখাইছিলাম। তাহলে এটা কি নির্দেশ করবে, সরল রেখা। এবারে আমি এই সরল রেখাটা আঁকবো। সরল রেখাটা আঁকতে হলে আমার এক্স আর ওয়াই এর মান লাগবে। এই যে এক্স আর ওয়াই এর মান এখানে লেখা, তবে যে টি দিয়ে আছে টি কিন্তু মান দিয়ে আছে 0 থেকে 1 পর্যন্ত, 0 হবে 1 হবে। তো মাঝের মান আমি নিলাম না, এমনিতেই জাস্ট শেষের মান 0 এবং সর্বোচ্চ মান 1 নিয়ে আমি কাজ করি। টি এর মান যদি 0 বসাই তাহলে এখান থেকে এক্স এর মান কত বসাতে পাচ্ছি 1 মাইনাস 0 মানে 1, এবং ওয়াই এর মান পাচ্ছি কত, টি এর মান 0 বসালে 0, টি এর মান 0 বসালে 1 0 কিন্তু, এবং এর মান যদি আমি 1 বসাই তাহলে এই 1 মাইনাস 1 এক্স, এই যে এক্স এর মান 1 মাইনাস 1 এটা কিন্তু 0 হয়ে যাবে, আর ওয়াই সমান টি, ওয়াই এর মান 1 হয়ে যাবে। তাহলে এই একটা বিন্দু পাচ্ছি। এবার এই বিন্দুটা এবার আমি লেক্স একটু অঙ্কন করি। তো প্রথম বিন্দু হচ্ছে 1 0 বিন্দু, তাহলে এই যে এটা 1 0, এক্স এর মান 1 ওয়াই এর মান 0, এটা এর পরবর্তীতে 0 1 এই বিন্দুটা। প্রথম ছিল কিন্তু এই বিন্দু, পরবর্তীতে এই বিন্দু, তাহলে আমার এই দিক কিন্তু উপরের দিকে। এখন এখান থেকে শুরু করে এখানে কিন্তু শেষ। তাহলে আমরা জানি কি যে সরলরেখার সমীকরণ বললাম, যদি দুই মাথায় অসীম থাকে তার মানে এই যে যে রেখাটা আঁকা হয় তার দুই মাথায় যদি অসীম থাকে সেটাকে কিন্তু রেখা বলা হয়। আবার যদি একটা মাথা স্থির থাকে আর একটা মাথা চলে সেটাকে কিন্তু আমরা রশ্মি বলি। এবং সর্বশেষ দুইটা মাথায় যদি স্থির থাকে সেটাকে আমরা কিন্তু রেখাংশ বলি। যেমন এই টোটাল রেখার সামান্য একটা অংশ কোনো দিকে চলবে না। তো আমি যে চিত্রটা পাইছি এটা কিন্তু কোনো দিকে চলছে না, জাস্ট এই রেখার একটা সামান্য একটা অংশ, সেজন্য এটা কি বলবো, রেখাংশ। তার মানে এটা আমি চিত্র এইভাবে আঁকবো এবং এইভাবে বাংলা আমি নিজের মনের মতন লিখবো, এবং এর সাথে আরো অ্যাড করতে পারি এটা রেখাংশের সমীকরণ বোঝাচ্ছে। এভাবে দিলে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে।